তোমায় একটা কথা বলি, তুমি যদি জীবনে কিছু করতে চাও তাহলে তোমার ভেতর পাগলামি দরকার। নর্মাল থাকলে কোনো কিছুই হয় না, কারণ এই দুনিয়াটা নর্মাল মানুষে ভরা। আর যারা ইতিহাস লেখে তারা সব সময় অন্যদের থেকে আলাদা হয়। তাদের একটা জিনিস থাকে যা সবার মধ্যে থাকে না। কি সেটা জানো? জিদ। জিদ মানে আসলে কি? জিদ মানে এই না যে তুমি একঘয়ে। জিদ মানে হলো তুমি পড়ে গেছো তবু উঠে দাঁড়িয়েছো। 10 বার না হলে 20 বার চেষ্টা করেছো। মানুষ বলেছে তোকে দিয়ে হবে না, আর তুমি ভেতরে ভেতরে বলেছ দেখ আমি করেই দেখাবো। আর এটাই হলো জিদ। এই জিনিসটা সবাই পারে না। তোমাকে বাস্তব কিছু উদাহরণ দেই। ইলন মাস্ক লোকটা যখন স্পেসএক্স শুরু করেছিল, 3টা রকেট একের পর এক ফেল করেছিল, আকাশে ওড়েইনি। ভাবো, একটা রকেট ফেল মানে কোটি কোটি টাকার ধ্বংস। তৃতীয় থেকে চতুর্থ বারের মাথায় সবাই বলেছিল এইবার শেষ, কিন্তু সে থামেনি। চতুর্থ বারে সে সফল। আজ সে পৃথিবীর সেরা ধনীদের মধ্যে একজন। এটাই জেদ। জ্যাকমার কথা তো তোমরা সবাই শুনেছ। এই লোকটা 1 বার না, 2 বার না, 3 বার না, 10 বার চাকরির ইন্টারভিউ দিয়ে ফেল করেছে। কেএফসিতে সে যখন ইন্টারভিউ দিতে যায়, তার সাথে আরো 24 জনের ইন্টারভিউ ছিল। তার মধ্যে 23 জনকেই নিয়ে নেওয়া হলো, শুধু একজন বাদ, সে হলো জ্যাকমা। এখন ভাবো, যদি সে তখন ভেঙে পড়তো, নিরাশ হয়ে যেত, আর যদি সে তখন ভাবতো আমার দ্বারা কিছু হবে না, তাহলে আজ আলিবাবার মতো এত বড় কোম্পানি তৈরি হতো না। ক্রিশ্চিয়ানো রোনালদো, তোমরা সবাই জানো CR7 কোনো নর্মাল খেলোয়াড় না। তার ট্যালেন্ট আছে, এটা আমরা সবাই জানি, কিন্তু তাকে অন্য খেলোয়াড়দের থেকে কি সে আলাদা করেছে জানো? তার ভেতর থাকা জেদ। অন্যেরা যখন ঘুমায় সে তখন প্র্যাকটিস করে। অন্যেরা যখন বলে একটু আরাম করি, সে তখন বলে আমি সেরাদের থেকে সেরা হব। তাই আজ CR7 কোনো শুধু একটা নাম নয়, একটা ব্র্যান্ড। স্টিভ জবস, যাকে তার নিজের কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছিল শুধু এটা বলে সে যদি এই কোম্পানি চালায় তাহলে এই কোম্পানি পিছিয়ে পড়বে। কিন্তু সে যখন আবার ফিরে আসে, ভেতরে এত জিদ আর পাগলামি নিয়ে আসে যে সারা পৃথিবীর লোক এখন তার অ্যাপেল কোম্পানির একটা প্রোডাক্ট বের হওয়ার সাথে সাথে হুমড়ি খেয়ে যায় সেই প্রোডাক্ট কিনতে। যে প্রোডাক্ট মানুষ শুধু কেনার জন্য কেনা তা নয়, সবচেয়ে নিরাপদ এবং সিকিউর মনে করে। জেদ কেমন হওয়া দরকার জানো? দেখো, শুধু মুখে মুখে বললেই হবে না আমি করব, ভেতরে এমনভাবে আগুন লাগাতে হবে যে আমি করেই ছাড়ব। নিজের উপর বিশ্বাস রাখতে হবে। সবাই সন্দেহ করবে তোমার উপর, কিন্তু তুমি যদি থেমে যাও তাহলে গেম শেষ। ব্যর্থতাকে সিরিয়াস না নেওয়া। ফেল করেছো মানে ভালো, তুমি সফলতার রাস্তায় আছো। মানুষের কথায় থামলে জীবন শেষ। আজ যে মানুষ হাসছে, কাল ওই মানুষই তোমার সফলতা দেখে হাতে তালি দেবে। ফোকাস পাগলামি লেভেলের হতে হবে। যেটা চাচ্ছ জীবনে অর্জন করতে, ওটা ছাড়া আর কিছুই মাথায় ঢুকবে না। একটা সত্যি কথা বলি, সফলতা খুব কঠিন কিছু না, কঠিন হচ্ছে লেগে থাকা। তুমি 2 দিন কাজ করবে, 3 দিন পর ছেড়ে দেবে, এভাবে কিছুই হয় না। যারা জেতে তারা লেগে থাকে,
ক্লান্ত হয় তবু থামে না। শেষ একটা প্রশ্ন, তুমি কি সত্যি কিছু করতে চাও, নাকি শুধু ভিডিও দেখে মোটিভেশন নাও? কারণ এ দুটোই আলাদা জিনিস। যদি সত্যি কিছু করতে চাও তাহলে আজ থেকে একটা জিনিস মাথায় গেঁথে নাও, মানুষ হাসুক, সময় লাগুক, যতবার ফেল হব ততবার নতুন করে শিখব, আবার করব, তাও থামবো না। এই জেদটা তোমাকে একদিন এমন জায়গায় নিয়ে যাবে যেদিনের কথা তুমি আজ কল্পনাও করতে পারো না। জীবনে বদলাতে যেমন ট্যালেন্ট লাগে, কিন্তু তার থেকেও বেশি লাগে পাগলামি আর জেদ, সেই লেভেলের যা তোমাকে মৃত্যু ছাড়া আর কোনো কিছু থামিয়ে রাখতে পারবে না। তাই আজ থেকে জেদ করো জীবন বদলানোর। আর এই জেদ যার ভেতর থাকবে, সফলতা তার পায়ের কাছে থাকবে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করতে পারো আর কমেন্ট করো, জীবন বদলাবো, মৃত্যু ছাড়া কেউ আটকাতে পারবে না। আর এরকম ভিডিও পাইতে বহুদূর চ্যানেলটি সাবস্ক্রাইব